আসসালামু আলাইকুম বন্ধুরা, বিভিন্ন কাজে অনেক সময় আমাদেরকে কিন্তু আমাদের ফোনের যে কল লিস্ট রয়েছে সেই কল লিস্টটি বের করতে হয়। অর্থাৎ আমরা কত তারিখে কয়টার সময় কোন নাম্বারে কয় সেকেন্ড কথা বলেছি, বা কে আমাকে কল দিয়েছিল বা মিস কল দিয়েছিল, অথবা আমার ফোন থেকে কল দিয়েছিলাম, সেটি কিন্তু বের করার প্রয়োজন হয়। অথবা আপনি চাইলে কিন্তু আপনার যে প্রিয়জন রয়েছে সেই প্রিয়জনেরও ফোন কলের যে লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু আপনি বের করতে পারবেন। তো আজকের ভিডিওতে সেই কল লিস্ট বের করার এমন একটি প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, যে প্রসেসটির মাধ্যমে আপনাকে কিন্তু বিভিন্ন অপারেটরের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর প্রয়োজন নেই। একটি মাত্র অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি যে কোনো সিমের কল লিস্ট একদম শুরুর থেকে, অর্থাৎ ওই সিমটি যেদিন কেনা হয়েছিল সেদিন থেকে একদম আপনি যেদিন বের করতে চান সেই দিন পর্যন্ত কিন্তু একদম পিডিএফ আকারে বের করতে পারবেন, এবং আপনি চাইলে সেটিকে কিন্তু প্রিন্ট করেও নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটুকু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাজটুকু করার জন্য শুরুতেই ছোট্ট একটি অ্যাপস কিন্তু আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি চলে গেলাম আমার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি জাস্ট সার্চ করবেন E2PDF, লেখাটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। E2PDF লিখলে কিন্তু এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে, এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে চলে আসবে এবং এটিকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে আমি এটিকে ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, ইনস্টল হতে হতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু উপকার আপনার হবেই ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা দেখুন, অলরেডি কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখুন ওপেন রয়েছে, সেই ওপেন অপশনে আমি ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো লেখা রয়েছে, আপনারা জাস্ট এই লেখাগুলো একটু পড়ে নিতে পারেন। তো একদম নিচে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, এই অপশনটিতে একটি টিক মার্ক দিয়ে নিচে দেখুন প্রসেড নামে একটি অপশন, সেই প্রসেড অপশনে ক্লিক করে দিবেন। প্রসেড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে একটু লোডিং হওয়ার পর। তারপর একদম নিচে দেখুন ক্লিক টু কন্টিনিউ রয়েছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর একদম উপরে দেখুন জেনারেল কল লগ রয়েছে, এখানে এসএমএস রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে। আপনি কিন্তু যে কোনোটি বের করতে পারবেন। স্পেসিফিক কন্ট্যাক্ট লগ রয়েছে, এগুলো কিন্তু এই অ্যাপস দিয়ে আপনি নিতে পারবেন। তো আমরা যেহেতু কল লগ অর্থাৎ কল লিস্ট বের করব, সেজন্য উপরে দেখুন জেনারেল কল লগ এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন তারিখ দেখানো হচ্ছে 2 সেপ্টেম্বর 2024। তো এখানে বাম পাশে যে তারিখটি রয়েছে সেই তারিখটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি সেপ্টেম্বরের 2 তারিখই রাখলাম। রাখার পর এই যে সাল রয়েছে সেই সালের উপরে ক্লিক করলে আমি এখন সামনের দিকে চলে যাব যে কত সাল থেকে আমি এটির কল লিস্ট নিতে চাই। তো আমি এখান থেকে ধরুন 2017 সাল সিলেক্ট করে নিচে দেখুন ডান রয়েছে, সেই ডান অপশনে ক্লিক করলাম। এখন 2 সেপ্টেম্বর 2017 থেকে আজ 2 সেপ্টেম্বর 2024 এই তারিখ পর্যন্ত কিন্তু আমি কল লিস্ট পেয়ে যাব। তো এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, কল লগ ডিটেলস। আপনি কিন্তু চাইলে অনলি ডায়াল কল, মিস কল, রিসিভ কল যে কোনোটিই নিতে পারবেন। তো আমি যেহেতু সবগুলো কলই নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেহেতু কল লগ ডিটেলস এই অপশনটি রেখেই নিচে দেখুন ইন্টার আউটপুট ফাইল নেম, একটি ফাইল নেম কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটি নাম এখানে দিয়ে নিচে দেখুন এক্সপোর্ট টু পিডিএফ লেখা রয়েছে, সেই অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন অ্যালাউ রয়েছে, একটি পারমিশন চাইছে, সেই পারমিশনটি আপনি অ্যালাউ করবেন। আবার একটি পারমিশন চাইবে, সেটিকেও আপনি অ্যালাউ করবেন। তাহলে একটু সময় নেওয়ার পর কিন্তু একদম পিডিএফ আকারে কিন্তু আপনার সামনে সেই ফাইলটি চলে আসবে। তো এটিকে ডাউনলোড করার জন্য উপরে ডান সাইডে দেখুন একটি শেয়ার অপশন রয়েছে, আপনি সেই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন প্রিন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি সেই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন যে পিডিএফ নামে কিন্তু একটি অপশন চলে আসলো। এখন এই পিডিএফ অপশনে আমি ক্লিক করলাম। পিডিএফ অপশনে ক্লিক করলেই কিন্তু আমার ওই যে পিডিএফ ফাইলটি সেটি কিন্তু আমার ফোনের ডাউনলোড হয়ে গেল। দেখুন আমার ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি কিন্তু এখানে দেখাচ্ছে, নিচে দেখুন সেভ রয়েছে, সেই সেভ অপশনে আবার ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখন এখান থেকে বের হয়ে এসে আমার ফোনের যে ফাইল অপশন রয়েছে সেই ফাইল অপশনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেই পিডিএফ ফাইলটি আমার এখানে ডাউনলোড হয়েছে কিনা। তো আমি এখান থেকে ডকুমেন্টস অপশনে ক্লিক করলাম এবং এই যে আমি একটি নাম দিয়ে দিলাম সেই নামটির উপরে ক্লিক করলাম। দেখুন আমার ফোনের যে কল লিস্ট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 সেপ্টেম্বর 2017 থেকে 2 সেপ্টেম্বর
2024, অর্থাৎ এই ফোনের যে কল লিস্ট এত তারিখ থেকে এত তারিখ সেটি কিন্তু এখানে চলে আসলো। দেখুন একদম নাম্বার ওয়াইজ মিস কল, কত সেকেন্ড আমি কথা বলেছি, কয়টার সময় এবং কত সেকেন্ড কথা হয়েছে, কোন নাম্বার থেকে, সকল বিস্তারিত কিন্তু এখানে একদম সুন্দরভাবে পিডিএফ আকারে চলে আসলো। তো বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস। এই অ্যাপসটি যদি আপনার ফোনে আপনি ইনস্টল করেন, কোনো অপারেটরের আলাদা আলাদা কিন্তু অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না যে কোনো সিমের কল লিস্ট বের করার জন্য। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, যাতে আপনি জানার পাশাপাশি অন্য আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারাও এই জিনিসটি সম্পর্কে জানতে পারে এবং খুব সহজেই তাদের ফোনের যদি কল লিস্ট বের করার প্রয়োজন হয় সেটিকে বের করে নিতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।